আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলবো। সেটা হলাম এই ফ্যাসিস্ট অবৈধ ইউনূস আমেরিকার মাধ্যমে আমেরিকার নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের মাধ্যমে ভারতের কাছে প্রস্তাব রাখছে সেফ এক্সিটের জন্য। কারণ বাইডেন জানে যে আমার প্ররোচনায় যেভাবে ইউনূস অবৈধভাবে ক্ষমতা দখল করছে, আমি 20 তারিখে যাওয়ার পরে ওর অবস্থাটা কি হবে, এই কথা চিন্তা করেই এই ইউনূসের দোসররা চিন্তিত হয়ে পড়েছে। অনেকে ভাবতে পারেন জ্যাক সুলিভান কি দিল্লিতে সফর করেছে? সেই প্রমাণ হিসেবে একটু দেখে নেন। দেখলেন, জ্যাক সুলিভান ইন্ডিয়ায় সফর করেছে। সেখানে সে প্রস্তাব করেছে যে ইউনূসের সেফ এক্সিটের ব্যবস্থার ব্যাপারে কথা বলার জন্য। কিন্তু ইন্ডিয়া সরকার এখনো মনে করে বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা। তাই তারা নিজেরা কোনো সিদ্ধান্ত না দিয়ে তারা বলেছে যে আমরা ব্যাপারটা বিবেচনা করে আপনাদেরকে জানাবো। তার মানে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার সাথে আলোচনা করে জানাবে। এদিকে এই ফ্যাসিস্ট ইউনূস সরকার ভয়ে যখন কুপকাত আকুতি মিনতি করছে, দেশ থেকে পালানোর জন্য বিভিন্ন মানে ফোন দিয়ে আসছে, তখনও এই ইউনূস গংদের যারা দোসর, এই পাকিস্তানি বিষ ইলিয়াসরা, কনক সরোয়াররা এবং গিরগিটি পিনাকিরা সবসময় প্রচার করার চেষ্টা করছে যে আমেরিকার নীতি নির্ধারণ এত চেঞ্জ হয় না, বাংলাদেশের মতো একটা রাষ্ট্রনীতির নীতি চেঞ্জ হবে না। এগুলো আপনারা প্রত্যেকেই শুনছেন। ওদের কথা শুনলে মনে হয় যে আমেরিকার নীতি নির্ধারণ পর্যায়ের প্রধান হইলাম এই বাটপার গুলা। এখন তো বুঝতে পারছেন যে আমেরিকার নীতি নির্ধারণ বাংলাদেশের ব্যাপারে ট্রাম্প প্রশাসন আসার পরপরই, এখনো ক্ষমতায় বসে নাই, নির্বাচিত হয়েছে শুধু, তাতে 8 মাস আগে যে রাষ্ট্রদূতের নাম ডেভিড মিল, চায়নাতেও কাজ করছে, এরা এশিয়া সম্বন্ধে ভালো ধারণা রাখে এবং এই বাইডেনের খুব বিশ্বস্ত সহচর। 8 মাস আগে বলছে বাংলাদেশের আগামীতে রাষ্ট্রদূত হিসাবে এই পিটার হাসের পরে এই ডেভিড মিল আসবে। কিন্তু এখন কি বলছে যে তারা একটা কারণ দর্শাইছে, সেটা হলাম যে এই সিনেটে তার নাম প্রস্তাব করা হয় নাই বিদেশে আসতে পারে না। এটা কি আপনাদের বিশ্বাস হয় যে 8 মাস আগে যার নাম প্রকাশ করা হয়েছে তাকে পাঠাতেই হইতো, সিনেটে এর নাম উপস্থাপন করা বিশাল বড় কোনো ব্যাপার? এইটা না আসাতেই প্রমাণ করে যে বাংলাদেশ নিয়ে ট্রাম্পের পরিকল্পনা ভিন্ন কিছু অবশ্যই আছে। তারপরও এরা প্রচার করে যাচ্ছে দিন রাত 24 ঘন্টা যে আমাদের বাংলাদেশ নিয়ে কোনো চিন্তা না, আমাদের সম্পর্ক ভালো আছে। আসিফ নজরুল ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলে যে আমাদের ইউনূস স্যারের সাথে ট্রাম্পেরও ভালো সম্পর্ক। কিন্তু এই গর্দভ গুইলা এইটা বুঝে না যে এদের যে অভিভাবক বাবা এই ইউনূস ফুটিকা বুক খাইয়ে খালি সত্য কথা বলে দেয়। দেখুন তার মুখ থেকে একটু শুনে নেন। ডোনাল্ড ট্রাম্পের ক্যাবিনেটে ইন্ডিয়ান বর্ন 7 জন মন্ত্রী আছে বলে শোনা যায়। আপনার সঙ্গে পশ্চিমের সম্পর্ক ভালো বলে মানুষ মনে করে। তাদের এই সম্পর্ক কি আমাদের দেশে দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে কোনো ক্ষতির কারণ হতে পারে বলে আপনি আশঙ্কা করেন? হতে পারে, কারণ এত ঘনিষ্ঠতা থাকলে ভারতীয় বংশোদ্ভূত নাগরিক ব্যক্তি যদি ওখানে ক্ষমতায় থাকে, তার একটা প্রভাব তো হতেই পারে না, এবং ইতিমধ্যে তার প্রভাবের কিছু নমুনা আমরা দেখেছি। শুনলেন কি বললো? সে চাপ অনুভব করছে, অথচ এই পাকি বীজেরা, গিরগিটির দলেরা, এরা
নীতি নির্ধারণের কোনো চাপ দেখতেছে না। এদের ভাষ্য মতে এরা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার আমলে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন তো সে নাই, তাইলে আসে না কেন? কারণ তারা বিদেশে বসে বাংলাদেশ দিকে ষড়যন্ত্র করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে নিয়ে যাচ্ছে চাঁদাবাজি করে। সেই ব্যাপারে কিন্তু আমি আগেও অনেক ভিডিও করেছি, আপনারা দেখে নিতে পারেন, প্রমাণ সহ সেখানে আছে। এখন আরেকটা, এখন যিনি বাংলাদেশে আসছেন ভারপ্রাপ্ত নিয়োগ হিসেবে, হ্যাঁ, তা সেটা একটু দেখে নেন। দেখলেন ট্যাসি জ্যাকবসন, যে এখন ভারপ্রাপ্ত নিয়োগ মানে রাষ্ট্রদূত হিসাবে বাংলাদেশে আসছেন বিশেষ কারণে, কারণ কেউ এখন রিস্ক নিতে চাচ্ছে না। এইখানে যে রাষ্ট্রদূত আসবে সে যে ভারতীয় বংশোদ্ভূত একজন ব্যক্তি, সেই ব্যাপারে কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে। কিন্তু এরা পালাতে চাইলেই তো পালানো যাবে না। উপদেষ্টা সহ এরা প্রত্যেকেই এই বাংলাদেশের 6 মাসে যত ক্ষয়ক্ষতি করেছে, বাংলাদেশে যে কয়েক যুগ পিছনে ঠেলে দিয়েছে, এই প্রতিটার বিচার বাংলাদেশের মাটিতেই হবে। আপনারা ভাবছিলেন দেশটাকে নিয়ে ছেলে খেলা করে দেশ থেকে এই টাকাগুলা পাচার করে বিদেশে আলিশান লাইফ লিড করবেন, হবে না, হবে না। বাটপারের একটা চিত্র দেখেন, বিপিএল এ কতটা জঘন্য মিথ্যাবাদী, এবং আমাদের কোনো মিডিয়া এটা প্রশ্ন তোলে না। বিপিএল চলাকালীন সময়ে এদের যে একটা ভিডিও, যে ভিজুয়াল দেখায় যে তাদের কি কি কার্যক্রম, সেখান থেকে বন্যার্থদের সাহায্য করছে। আর বন্যার্থদের কোটি কোটি টাকা এরা মাইরা খাইছে, কোনো সাহায্য দেয় নাই। সেই ব্যাপারটা আপনারা প্রত্যেকেই জানেন, অথচ সেইটাকে মানুষের সামনে প্রচার করার চেষ্টা করছে যে তারা বন্যার্থদের জন্য অনেক কিছু করছে। তারা সকল সেক্টরে চুরি করেছে এবং তাদের একদম নিজস্ব বয়ানে সেটা প্রমাণিত যে ছেলে টিউশনই করে চলতো, যার গ্রামের বাড়ির কি অবস্থা সেটা আপনি দেখেছেন। সেই হাসনাত এখন বক্তব্য রাখে যে তার একটা কোম্পানিতেই নাকি 100 কোটি টাকা টার্ন ওভার হয়। আরে বেটা, তোর এত বড় কোম্পানি থাকলে তাইলে তুই যে সার্জি যখন বললো যে আমাদের পকেটে 2-3 হাজার টাকা থাকে না, তাহলে এদের প্রত্যেকের তো তুই চালানোর কথা, তাহলে তুই ভিক্ষা করছিস কে? নানান জনের কাছে তারেক জিয়া থেকে শুরু করে সবার বাড়িতে যে লাইন ধরছিস কে? আরে বাটপারের জায়গা পাস না? একটু শুনে নেন, দেখেন হাসনাত কি বলে। প্রত্যেক বছর আমার একটা প্রতিষ্ঠানে 100 কোটির উপরে টার্ন ওভার হয় প্রত্যেক বছরে। 2022 সালে একটা ক্লাস নিলে আমাকে 25,000 টাকা পেমেন্ট করতে হতো। আমি মানে আই ওয়াজ অলওয়েজ ফাইন্যান্সিয়ালি সাউন্ড, সিম্পল। শুনলেন, ওর একটা কোম্পানিতে 100 কোটি টাকা টার্ন ওভার। এখন সার্জিসের আরেকটা বক্তব্য একটু শুনে নেন। রিজনটা হচ্ছে এটাই যে আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই, ধার করে চলতেছি। এটাই হচ্ছে রিয়েলিটি, যে আপনি আমাদের যারা সমন্বয়ক বলে যাদেরকে চিনেন, তাদের পকেটে হাত দিলে কখনো 2-3 হাজার টাকাও পাবেন না। আমার পকেটে মানি ব্যাগও নাই, কিন্তু আপনি এটা বলতে পারতেছেন না কারণ মানুষ বিশ্বাস করবে না। তো ফ্যাক্ট হচ্ছে রিয়েলিটি আর সোশ্যাল মিডিয়া একটা। আসলে ভাই, রিয়েলিটি বুঝতে হলে আমার সাথে একদিন চলতে হবে। শুনলেন, 2-3 হাজার টাকা থাকে না। এরা কিরকম ভাবে বাটপারি করছে। এখন এরা যখন কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, এখন পালানোর পাই তারা। এখন 19-20 তারিখ নিয়ে একটা টান টান উত্তেজনা চলছে। অনেকে চিন্তা করছে 19-20 তারিখ কি হবে। 19-20 তারিখে কিছু হবে না, শুধু জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা বক্তব্য রাখবেন অনলাইনে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে। জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা একটা মিটিং করবে, এটা নিয়ে তো ভয়। যখন উনি দেশে আসবেন তখন কি অবস্থা হবে এই চান্দুদের। ইউনূস এখন সেফ এক্সিট চাচ্ছে আমেরিকার মাধ্যমে, এটা তো বুঝতে পারলেন। এখন সময় এসে গেছে এদের বিচার করার, অতি দ্রুত এই ইউনূস গঙ্গের বিচার শুরু হয়ে যাবে। আপনারা শিওর থাকেন, এরা দেশটাকে যেভাবে লুটতরাজে পরিণত করেছে, কাউকে ছাড় দেওয়া হবে না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় কথা বলে শেষ করব, সেটা হলাম তারা এখন বিভিন্ন জায়গায় যে বক্তব্য দিচ্ছে যে আমাদের সকলকে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা পরিষ্কার মেসেজ দিয়ে দিছে যে সাধারণ শিক্ষার্থীদের সাথে
কোনো বিভেদ আমাদের নেই। এদেরকে ভুল বোঝানো হয়েছিল, এদের আবেগ নিয়ে খেলা করেছে। আমি গতকালকে যে ভিডিও সেটা যদি দেখেন আপনারা, যে কিভাবে এক একজন শহীদরা ফিরে আসতেছে, তখন এরা যেহেতু কোমল কিশোর, এদের বোঝানো হয়েছে যে এইভাবে মানুষ মারা হচ্ছে। এরা ভুল বুঝে এখন কিন্তু আর এদের ডাকে সায় দিচ্ছে না। সেটা শহীদ মিনারে প্রমাণ হয়ে গেছে যে 2.5 লক্ষ 3 লক্ষ লোক নিয়ে আসবো, ওই আরেক বাটপার মাসুদ বলতেছে, অথচ সেইখানে 5-7 হাজার লোকও হয় না। জামাতের এই সম্মেলন থেকে ধার করে নিয়ে এসব লোক হয় না। এদেরকে প্রত্যাখ্যান করেছে। জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা কখনোই ভেদাভেদ সৃষ্টি করেনি, কখনোই তিনি কে কোন দল সেটা চিন্তা করেন। তিনি বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন নিয়ে কাজ করেছে, বাংলাদেশকে একটা উন্নয়নের রোল মডেলে পরিণত করার চেষ্টা করেছে। আপনারা দেখেন টিসিবির কার্ড নিয়ে একটা কথা চিন্তা করেন, যে 1 কোটি টিসিবি কার্ড ছিল, সেখানে 43 লক্ষ বাদ করে দিয়েছে আওয়ামী লীগের দোসররা। তাহলে বাকি 57 লক্ষ তাহলে অন্য দলের ছিল। তার মানে নেত্রী কিন্তু কোনো ভেদাভেদ করে নাই, বৈষম্য করে না। আর বৈষম্যর কথা বলে যারা নাকি বাটপারি প্রতারণা করে আসছে, তারা এখন সবচেয়ে বেশি বৈষম্য করছে বাংলাদেশে। এদের বিচার খুব দ্রুত শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।